মঞ্চে আসছে উজির সাহেব। সুপ্রিয় দর্শক, আমাদের এলাকার কৃতি সন্তান হিসেবে তাদেরকে হাতটা দিয়ে উৎসব অভিযান মঞ্চে আসছে উজির সাহেব। উজির সাহেব চরিত্রে আমাদের এই অভিনেতা আয়ুবানী। ধন্যবাদ। মঞ্চে আসছে সেনাপতি। মঞ্চে আসছে সেনাপতি। সেনাপতি চরিত্রে অভিনয় করছে আমাদের এলাকারই সন্তান আব্দুল করিম। মঞ্চে আসছে সর্দার। মঞ্চে আসছে সর্দার। সর্দার সর্দার চরিত্রে অভিনয় করছে মঞ্চে আসছে বিবেক। বিবেক চরিত্রে অভিনয় করছে হাসেন আলী। আসিফ ভাই, আসিফ ভাই। আসিফ ভাই আমাদের এলাকার হীরা। হীরা জামালকে। জামাল 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 চরিত্রে অভিনয় করছে শামিরুল ইসলাম। জমরু। জমরু চরিত্রে অভিনয় করছে আপনার এলাকার কৃতি সন্তান হযরত আলী। মঞ্চে আসছে সাশা। সাশা চরিত্রে অভিনয় করবে। মঞ্চে আহ্বান করছি সাশা। সাশা চরিত্রে অভিনয় করছে সৈনিক। সৈনিক চরিত্রে অভিনয় করছে হযরত আলী ঢাকা। মঞ্চে আসছে এই নাটকের মূল আকর্ষণ। এই নাটকের মূল আকর্ষণ শাহজাদা হামিদ। মঞ্চে আসছে শাহজাদা হামিদ। হামিদ চরিত্রে অভিনয় করছে অত্র এলাকার কৃতি সন্তান বাবুল হোসেন। ধন্যবাদ বাবুল হোসেনকে। ধন্যবাদ বাবুল হোসেনকে। আমরা চাই আমার প্রিয় দর্শক উষ্ণ উষ্ণ হাততালি দিবেন। হাততালি দিয়ে উৎসাহ দাও। বাবার মৃত্যুর কথা সবাই হাততালি থাকতে হলেই এই ফুরাতে আমার একমাত্র প্রয়োজন। পিতার মৃত্যুর কথা ভুলে থাকতে হলে আমার সমাজে একমাত্র প্রয়োজন। পিতা তোমার কথা আমি কি করে বলবো? আমি তো তোমার কথা বলতে পারছি না পিতা। আমি যা বলতে পারছি না। মঞ্চে আসছে বিবেক। বিবেক চরিত্রে অভিনয় করছে অক্ষেপ ভাই। ভুল করে
ধন্যবাদ এলাকার কৃতি সন্তান যারা আজকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবে এবং আপনাদের সামনে সুন্দর অভিনয় এবং তাদের নৈপুণ্য শিল্পকলা কৌশলী দেখাবে। আশা করি আপনারা ধৈর্য সহকারে অনুষ্ঠান দেখবেন এবং শুনবেন। ধন্যবাদ সকল প্রান্তীয় ছাত্র নেতাদের যারা এই নাট্য গোষ্ঠীকে ফুল দিয়ে উষ্ণ অভিনন্দন জানালো। আমি চাইবো এখন তারা নিজ নিজ আসনে যাবে এবং অনুষ্ঠান উপভোগ করবে। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, দোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরের নাই তো সে, দোয়েল শ্যামা কোয়েল ডাকে, সুরের নাই তো সে। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, দোয়েল শ্যামা কোয়েল ডাকে, তাদের নাই তো সে, দোয়েল শ্যামা কোয়েল ডাকে, তাদের নাই তো সে। এই তো আমার দেশ। বলছি কাকে বললি বধু, জ্বালানিতে যাই, রাগালিয়া বেনু ছেলে বাঁশরি বাজায়। বলছি কাকে বললি বধু, জ্বালানিতে যাই, রাগালিয়া বেনু ছেলে বাঁশরি বাজায়। আহা দেখতে কত মধুর লাগে, দেখতে কত মধুর লাগে, সেইরা বলিবে দোয়েল শ্যামা কোয়েল ডাকে, তাদের নাই তো সে, দোয়েল শ্যামা কোয়েল ডাকে, তাদের নাই তো সে। এই তো আমার দেশ। বর্ষা এলো বাঁকে বাঁকে, ভাটিয়ালি গায়, বাংলা বয়ের সবুজ মায়া আমারে জড়ায়। বর্ষা এলো বাঁকে বাঁকে, ভাটিয়ালি গায়, বাংলা বয়ের সবুজ মায়া আমারে জড়ায়। পাগলি বেটির মুখে হাসি, পাগলি বেটির মুখে হাসি, পাগল হলো রে, দোয়েল শ্যামা কোয়েল ডাকে, তাদের নাই তো সে, দোয়েল শ্যামা কোয়েল ডাকে, তাদের নাই তো সে। এই তো আমার দেশ। বললি কাকে বলছি বধু, জ্বালানিতে যাই, রাখালিয়া বেনু ছেলে বাঁশরি বাজায়। বলছি কাকে বললি বধু, জ্বালানিতে যাই, রাখালিয়া বেনু ছেলে বাঁশরি বাজায়। আহা দেখতে কত মধুর লাগে, দেখতে কত মধুর লাগে, সেইরা পরিবেশ দোয়েল শ্যামা কোয়েল ডাকে, তাদের
না ফিরতেও পারি। পিতাজান, এই সিংহাসনের দায়িত্ব আমি তোমাকেই দিয়ে যাবো। এত বড় আমাকে দায়িত্ব দিচ্ছেন পিতা, আমি কি দায়িত্ব বরণ করতে পারবো পিতা? পারবে বাবা, আমার দোয়া তোমার সাথে সবসময় থাকবে। এই বসো পিতা, বসো এই সিংহাসনে। আমার যেন প্রজাদের কোনো অসম্মান না হয়, তুমি সেটা ক্লিয়ার দেখো বাবা। আমি এখন আসি বাবা। আমি এখন আসি বাবা, আমি এখন আসি। না 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 না, বাবা যে আমাকে দায়িত্ব দিয়ে গেল, সেই দায়িত্ব আমাকে সহায়কে আমাকে সহায় রেখো খোদা। সে দায়িত্ব পূরণ করার জন্য তুমি খোদা সহায় থাকো, খোদা তুমি সহায় থাকো। বলা যাবে না রে। এই গোহের ভাইয়ের অভাব হয়তো শিকারের সন্ধানে করে বেড়াচ্ছে। এই সুযোগে আমাদের কাজ হাসিল করে নিতে হবে। কেউ দেখবে না, কেউ শুনবে না। এই পিস্তলের একটি মাত্র গুলি, বাস কাজ শেষ। এই ঠিক আছে ওদের সাহেব, সেনাপতি আলী নজগত দুর্বল ভাবলে চলবে না। আপনি তার সচক্ষে দেখে নেবেন যে কেমন করে নবাবকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিতে হয়। তবে আজকের সেনাপতি ছুটে যাও, ছুটে যাও ওই নবাবের উদ্দেশ্যে, শেষ করে দাও আমাদের পথের কথা। তাই যাচ্ছে ওদের সাহেব। নবাব ফিরোজ শাহ, আজকের দিন হচ্ছে তোমার জীবনের শেষ দিন। আমাকে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, বিপদে সেনাপতিকে সাহায্য করতে হবে। আমি তাই যাচ্ছি, তবে একটি কথা মনে রেখো, পাপীকে খোদা তারা কোনো রেহাই দেবে না, কোনোদিন রেহাই দেবে না, কোনোদিন না। সেই ভয়ে পেছে মহিলা আমার চলবে না। দেখো বেইমানি না করলে যে মশলে বসে আমার হবে না।
এখানে তো কোনো শিকার মিলছে না। আমি এখানে তো একটা শিকার মিলছে না। ওই তো ওইখানে একটা শিকার দেখা যাচ্ছে, আমি ওটাকেই শিকার করব। কে আমাকে গুলি করলো? আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। ওগো খোদা মেহেরবান, আজ হয়তো আর আমার প্রাসাদে ফিরে দেওয়া হবে না। ওগো খোদা, তুমি আমার সন্তানকে দেখে রেখো খোদা। আমার সন্তানকে তোমার হাতে দিয়ে গেলাম খোদা। আমি এবার শেষে সেবক ইসলামপুরের মমিনের দৃষ্টি আকর্ষণ করছি। আমার গ্রিন রুমের সামনে 5টা চেয়ার প্রয়োজন। বিশেষ অনুরোধ করছি, 5টা চেয়ার প্রয়োজন। এর জবাবকে সামান্য ডাকাতের কাছে দিতে হবে। নইলে বেঈমানের জবাবটা আমি দিয়ে দিচ্ছি। নবাব সাহেবকে হত্যা করে তিনি রেহাই পাবেন না, সেটা পিলাটা তো ফাঁকা তুলতে থাকে, পিলাটা ফাঁকা তুলতে থাকে ফোনটা কিনা। ওর সাথে অভিনয় আমার হয় না। কি বলবো? বাবুজি, তুমি সেই শয়তানের মাথাটা ঘাট থেকে নামিয়ে দিতে পারলে না বাবুজি? কেন কেন? না না বাবুজি, না। ভাইজান 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 ভাইজান, বাবুজি না। ভাইজান ভাইজান ভাইজান, তুমি কোথায়? ভাইজান বাবুজি, না 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 বাবুজি, না। তোমার দুঃখ নিয়ে আমি সইতে পারছি না। তুমি চলে গেলে আমাকে কে দেখবে বাবুজি? কে দেখবে? কে বা আমাকে সান্ত্বনা দেবে? বাবুজি বাবুজি, না। তোমার মতো হলই না কেহ আমায় বুকে টানি।
আঁচল দিয়া মোছে ডাকে বাবা বাবা আমার চোখেরই পানি হাই রে মা জননী আমার হাই রে মা বাবুজি মঞ্চের ডান পাশে বিশেষ অতিথির পিছনে হয়েছে ভদ্র ভাই, বিশেষ দৃষ্টি আকর্ষণ, আপনার মোবাইলটা পকেটে ঢুকান। রঞ্জিত ভাইয়ের বাম পাশে ওই ভদ্রলোক, উনি মোবাইলটা সাইলেন্ট প্লিজ। তুই কাঁদছিস কেন? বাবুজি বাবুজি নেই। কে কে বাবুজিকে মারলো বল, বল পাপিয়া, কে কে বাবুজিকে মারলো বল। লোকজন এসে আমাদের বাবুকে মেরে দিয়েছে। সেনাপতি ঠিক আছে রে পাপিয়া, তুই এখন বাড়ি দাও, আমি যাচ্ছি ওই নবাব দরবারে। ভাইজান তুমি চেয়ে না ভাইজান, বাধা দিস না রে পাপিয়া। যে শয়তান আমার বাবাকে হত্যা করেছে, সেই শয়তানকে হত্যা করে আমার পিতা হত্যার আমি প্রতিশোধ দেব। তুমি যে একা ওদের সাথে পেরে উঠে পারবে না ভাইজান, এতে যে তোমার আরো বড় বিপদ হবে ভাইজান। নারে আমার পিতা মৃত্যুর আমার মাথায় খুন চাপিয়ে দিয়েছে। ওই শয়তানদের হত্যা করে আমার পিতা হত্যার আমি প্রতিশোধ দেব পাপিয়া। আমি আমার পিতা হত্যার আমি প্রতিশোধ দেব। তুমি চেয়ে না ভাইয়া, তুমি চেয়ে না।
সংশয় না করে আমি পারছি না। আমাদের চলার পথ আজ থেকে মুক্ত। এখন থেকে তুমি আর আমি। চলো এবার পাঠশালা তাই চলো নজর সাহেব, তাই চলো। সেনাপতি বলো নজর সাহেব। কেউ জিজ্ঞাসা করলে বলবে ওই উদান গায়ে দর্শক সর্দার লাল খা নবমকে হত্যা করেছে। আমি তাই বলবো নজর সাহেব। কোথায় কোথায় শাহজাদা হামিদ খাঁ? কে তুই? আমি উজান গায়ের রস্য সত্তারের ছেলে হিরো। কে চাও সেখানে? কিছু চাইতে আসেনি শয়তান, আমার পিতৃ হত্যার আমি প্রতিশোধ দিতে এসেছি। প্রতিশোধ? হ্যাঁ, বল কি অপরাধ করেছিল আমার বাবা, তাকে নির্মম ভাবে কেন হত্যা করা হলো? এর কথাটি তোর কাছে দিতে হবে। হ্যাঁ, দিতে হবে, নইলে তোরা আমার বাবাকে যেমন ভাবে হত্যা করেছিস আজ তোকে আমি সেরম ভাবে হত্যা করে আমার আমার পিতা হত্যার আমি প্রতিশোধ দেব। তার পরিবার তোকে জীবন দিতে হবে। দেখো শরীর বয়ে হীরা করে না শয়তান। কি এত বড় স্পর্ধা? সেনাপতি সবকে ওর বিরে ছাউ তুলে নাও। তোমারও যাবো। তাই করছে নজর সাহেব। এই শালাকে বুঝিয়ে দেবো যে উদ্যোক্তার পরিণাম কত ভয়ঙ্কর। আমি নওয়াজকে অত দুর্বল ভাবে চলবে না। শয়তান, তুই বিলাদোষে তুই আমার বাবাকে মেরেছিস, আজ আজ বিলাদোষে তুই আমাকে চাবুক মারছিস। যদি কোনোদিন সুযোগ পাই শয়তান, তাহলে তাহলে আমি তোকে বাঁচতে দেবো না শয়তান। তাই রে, চলো যাবো। তাই করছে নজর সাহেব। তার পূর্বে দেখ এই চাবুকের ঘা। সেনাপতি ওকে চাবুক মারা হচ্ছে কেন? এই শালার বাপ দর্শক লাল খা আপনার পিতাকে হত্যা করেছে। তাই নাকি? মিথ্যা কথা শাহজাদা। ওর কথা আপনি বিশ্বাস করবেন না শাহজাদা। ওর বাপ দর্শনলঙ্কা নবাব সাহেবকে হত্যা করেছে আর এবং তার সেনাপতি সাক্ষী। আমি তার সহ্যকে দেখেছি শাহজাদা। এবার আপনি এর উচিত বিচার করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে শয়তান আমার পিতাকে নির্মম ভাবে হত্যা করেছে সেই শয়তানের বাচ্চাটাকে প্রাণ নিয়ে ঘরে ফিরে যেতে দেবো না। সেনাপতি দাও চাবুক। চাবুকের আঘাতে আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব। এই নে নজর সাহেব,
তবে শয়তানের কথা বিশ্বাস করে আপনি পাপের পথে পা বাড়াবেন না, পাপের পথে পা বাড়াবেন না। এই সব পাগলের কথা বিশ্বাস করে আমার শত্রুকে আমি হাতে পেয়ে ছেড়ে দিতে পারি না। শাহজাদা, আপনার আমি পায়ে পড়ে বলছি, আপনি বিশ্বাস করেন আপনার আমার বাবা নবাব সাহেবকে হত্যা করেনি। আমাকে আমাকে আপনি ক্ষমা করেন শাহজাদা। ক্ষমা? তোমার কথায় আমি কোনো কিছু শুনতে রাজি নাই। অনেকদিন যাবৎ হচ্ছে তোমাকে আমি খুঁজছি, আজ আমি সহদেবের সূত্রকে জবাব দিতে পারি না। শাস্তি ভোগ তোমাকে করতে হবে। ওকে চাবুক মারছেন কেন শাহজাদা? আমার পিতাকে হত্যা করেছে, তাই ওকে চাবুক মেরে আমি আমার পিতা হত্যার প্রতিশোধ নিচ্ছি। ওর পিতা যে ওর পিতাকে খুন করেছে তার প্রমাণ আমি তা নিজ চোখে দেখেছি। মিথ্যা কথা ভাই। ওই সেনাপতি আমার বাবাকে হত্যা করেছে, এর বিচার চেতে এসে আমাকে চাবুকের পর চাবুক মেরেছে। সেনাপতি বলুন, কেন আপনি ওর পিতাকে হত্যা করেছেন? বলুন, জবাব দিন। ওর পিতা যখন নবাবকে হত্যা করেছে তখন আমি তা দেখে ওর পিতাকে আমি হত্যা করেছে, তাই আমি ওকে চাবুক মেরে আমি আমার পিতা হত্যার প্রতিশোধ নিচ্ছি। তাই আমি ওকে চাবুকের আঘাতে আমি মারবো। না না, এভাবে মুক্তি। কে তাকে মুক্তি দেবে? আমি দেবো তাকে মুক্তি। যাও ভাই, আজ তুমি মুক্ত। শাহজাদার উপরে কথা বললে আমি তোমাকে পুত্র বলে ক্ষমা করব না। শাস্তির ভয় জামাল করে না পিতা, তবে জামালকে শাস্তি দেওয়ার মতো লোক আপনাদের এই প্রাসাদে একটিও নেই। আপনারা সেনাপতির কথা বিশ্বাস করে আপনারা ওকে চাবুক মারছেন, এবার আমি ওর কথা বিশ্বাস করে সেনাপতিকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। আমাকে দেওয়া শাস্তি? হ্যাঁ হ্যাঁ, আপনাকে দেব শাস্তি, একটি নিরীহ মানুষকে হত্যা করার শাস্তি। সে জাহাপানাকে খুন করেছে, আর আমি বলবো জাহাপানাকে আপনি খুন করেছেন। জামাল, তুমি যে ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। কেন? অন্যায় তো কিছু বলেনি শাহজাদা। আপনি ওর কথা বিশ্বাস করেই ওকে চাবুকের পর চাবুক মারছেন, এবার আমার কথা বিশ্বাস করেই সেনাপতিকে চাবুক মারার ব্যবস্থা করুন। না না, তোমার কথা তো সত্যি হতে পারে না। তাহলে তো সেনাপতির কথা মিথ্যা হতে পারে শাহজাদা। আপনি হচ্ছেন এই রাজ্যের ভবিষ্যৎ নবাব, তাই যদি বিচারে ভুল করেন এর খেসারত কিন্তু আপনাকেই দিতে হবে। এসো ভাই, আমার সাথে এসো। না না, ওকে যেতে দেওয়া হবে না। কে বাধা দেবে? আমি দেবো বাধা। তোর আমার রাখাতে সে পথ মুক্ত করে ছাড়বো। তবে আমি প্রস্তুত। তো আসুন দেখি কার বাহুতে কত জল। আমি আপনাকে হত্যা করতে পারি, কিন্তু না, এখন তা করবো না। আজকের মতো আপনাকে ক্ষমা করে দিলাম। এসো ভাই, আমার সাথে এসো। শয়তান, তুই আমার বাবাকে হত্যা করেছিস, আমি তোদের বাঁচতে দেব না।
যেদিন আমি সুযোগ পাবো তোদের আমি এই মাটিতে জানত আমি পুঁতে ফেলবো শয়তান। ওদের সাহেব, না না, এ নিয়ে কিছু ভাববেন না শাহজাদা। জামাল যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তাহলে পুত্র বলে তাকে ক্ষমা করবো না, আমি তাকে নিজ হাতে দেবো শাস্তি। কিন্তু আমি কি বিচারে ভুল করতে যাচ্ছি হুজুর সাহেব? না না শাহজাদা, আপনি বিচারে কখনো ভুল করতে পারেন না। আমার হাতটা কাঁপছে কেন? ও ও বুঝেছি, এই চাবুক দিয়ে আমি ওই যুবককে চাবুক মেরেছি। ভুল স্বামী যে ভুল, স্বামী যে ভুল। শাহজাদা, আমি বুঝতে পেরেছি আপনি খুব ক্লান্ত, তাই আপনার আমি শান্তির ব্যবস্থা করছি। সেনাপতি বলুন ওদের সাহেব। যান, মদ আর বাইজি এখানে পাঠিয়ে দিন। তাই যাচ্ছে ওদের সাহেব। ওদের সাহেব, আমি বড় ক্লান্ত, আপনারা আমার শান্তির ব্যবস্থা করুন। আসেন, মাত্র বলেন, মাত্র বললেন। আর সুরা দিয়ে আমাদের শাহজাদাকে পাগল করে তোলো। আমি তাহলে আসি শাহজাদা। হ্যাঁ, আপনি এখন আসুন, আমি এই রঙ্গমঞ্চে একা থাকতে চাই। হ্যাঁ ভাইজিগণ, তোমাদের ওই কণ্ঠেশ্বরে এই রঙ্গমঞ্চকে মাতিয়ে তোলো, আমি এই সুরার মাঝে হারিয়ে যেতে চাই। আমাদের কোনো অভিনয় শাহজাদার সাথে জামাল প্লিজ, কিন্তু উচ্ছৃঙ্খলতা করে না, নিয়ন্ত্রণ। এটা একটা নাটকের জাস্ট একটা গান, ফর্মালিটি বজায় রাখবা সবাই। ধন্যবাদ সকলকে। পিতার কথা হারানোর কথা ভুলে থাকতে হলে এই সুরে যে আমার একমাত্র প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত আমি সুরাই বিমর হয়ে থাকি, ততক্ষণ পর্যন্ত আমি সমস্ত কিছু ভুলে যাই, সমস্ত কিছু ভুলে যাই। পিতা, ভাইয়া যে গেল, এখনো ফিরে আসছে না কেন? তবে তবে কি আমার ভাইয়ার কোনো বিপদ হলো? ওই শয়তানেরা তো কিছুতেই আমার ভাইয়াকে ছেড়ে দেবে না। আমি কি যাব? আমি কি যাব আমার ভাইয়াকে ফিরিয়ে আনতে? না রে পাবিয়া, ভাইজান, তোকে আর যেতে হবে না। আমি ফিরে এসেছি পাপিয়া। ভাইজান, তুমি এসেছো ভাইজান? আরে বোন, শাস্তি কি সেনাপতির হয়নি? না রে বোন, সেনাপতির হয়নি, শাস্তি পেতে হয়েছে আমাকে, আমাদের নবাব। তোমাকে শাস্তি পেতে হয়েছে ভাইজান? আরে বোন,
ওই ওই সেনাপতি বলল বাবুজি নাকি আমাদের নবাব সাহেবকে হত্যা করেছে। সেই কথা শুনে আমাকে আমাকে চাবুকের পর চাবুক মেরেছে। যদি হয়তো তোমাকে মারতে মারতে ওরা যদি শেষ করে ফেলতো ভাইজান। আরে আরে বোন, পারেনি পারেনি ওই হুজুরের পুত্র জামালের জন্য। জামাল? আরে আরে বোন, সেই জামাল যুদ্ধ করে শাস্তির হাত থেকে আমাকে মুক্ত করে এনেছে। শয়তান হাবিব খা, তুমি আজকে আমার ভাইয়াকে চাবুক মেরেছো। যদি আমি কোনোদিন সুযোগ পাই তাহলে দুনিয়াতে তোমাকে আমি কোনোদিন আস্ত রাখবো না। আমিও প্রতিজ্ঞা করছি রে পাপিয়া, আজ হোক আর কাল হোক সেই শয়তানকে হত্যা করে আমার পিতা হত্যার আমি প্রতিশোধ দিব। তবে এখন থেকে হুজান গায়ের সব এক হয়ে প্রতিজ্ঞা করতে হবে ওই শয়তানদের কোনো আজকার দিতে হবে না। আমার জীবন দিয়ে হলো এই এই হুজান গাকে আমি মুক্ত করে ছাড়বো। আরে আরে বোন, একদিন এই হুজান গা হবে স্বাধীন, আর আমরা হব এই এই স্বাধীন দেশের মানুষ। আমরা হব এই স্বাধীন দেশের মানুষ। ওগো মেহেরবান খুদা, তুমি আমার ভাইয়ার সহায় থেকো খুদা, আমার ভাইয়ার সহায় থেকো। একটু জল জল পিপাসায় যে আমি আমার চলতে পারছি না, আমার বুকটা যে ফেটে যাচ্ছে। একটু জল কোথায় পাবো? কে তুমি? আমি শিকারী, কিন্তু তুমি কি দেখছো অমন করে? মানে তোমাকে? কেন? এত সুন্দর রূপ আমি কোনোদিন দেখেছি কি না আমার মনে পড়ছে না। কে তুমি নারী? এই এই কে তুমি নারী? আমি নারী একেবারে খাকি। তাই? মাতা পিতা সবই আমার দিয়াছে সাথিয়া রে। আমি নারী একেবারে খাকি। কেন? আছে একটাই শুধু ভাই, দুঃখ কাহারে জানাই। আমার আপন কেহ নাই, আছে একটা শুধু ভাই, দুঃখ কাহারে জানাই। বনে বনে থাকি আমি, বনে বনে ঘুরি। হরি গো, আমি নাহারি একাবারি থাকি। ওরে আমি নাহারি একাবারি থাকি। বড্ড পানি পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি খেতে দাও। দিচ্ছি শিকারি, এই নাও। দাও। কি হলো পরদেশি? আমি আজি গিয়াছি মরিয়া, আমি আজি গিয়া
জানো নাম তোমার? আমার নাম পাপিয়া। ও পাপিয়া, আচ্ছা চলি পাপিয়া, এই পৃথিবীটা গোল, হয়তো আবার দেখা হবে। কে শিকারিয়া হঠাৎ করে এসে আমার এই প্রাণে কেমন করে যেন দুলা দিয়ে চলে গেল। আমি আবার এসব কি ভাবছি। বাকি দেবে তো? যাক, ভাইয়া এখনই চলে আসবে। ভাবছিস পাপিয়া? আর কার কথা ভাববো? আমার পাপিয়া তো আমার কথাই ভাববে। এই তোর পাপিয়া মানে? তা বুঝলি না পাপিয়া? কি করে বুঝবো? ছোটবেলায় থেকে একসাথে খেলাধুলা করে আমরা বড় হয়েছি, তাই ভাবছি তোকে বিয়ে করে আমি ঘরে তুলে নিয়ে যাবো পাপিয়া। যেটা তুই বলেছিস সেটা কখনো আর কোনো সময় আমাকে বলবি না। কেন রে পাপিয়া? তুই এতদিন তো তুই রাগ করিস নি পাপিয়া, আজ এভাবে কথা বলছিস কেন পাপিয়া? তোর কথা শুনে অন্যায় তো কিছু করিনি রে পাপিয়া, আমি যে তো মনে প্রাণে তোকে ভালোবাসি রে পাপিয়া। কিন্তু আমি তো তোকে ভালোবাসলে তো জমনু। কি বলিস রে পাপিয়া? তুই এতদিন ধরে আমার জন্য পাগল হয়ে থাকবি, আমাকে না দেখলে তুই যে পাগল হয়ে থাকতিস পাপিয়া, কিন্তু আজ বুঝতে পারলাম আমি আজ তোর মনের কথা, তাই এই জবাবটা আমি তোকে দিয়ে গেলাম। তুই বিশ্বাস কর পাপিয়া, আমি তোকে মনে প্রাণে ভালোবাসি রে পাপিয়া। আমি জানি তুই আমার, তাই নাকি? তুই চিরদিনে আমারই থাকবি রে পাপিয়া। আমি বলি কি, সব কিছু তো জোর করে চাইলেই পাওয়া যায় না জমনু, তাই আমি তোকে বলছি আমার কল্পনা তুই তোর হৃদয় থেকে মুছে ফেল, নইলে নইলে জ্বালাতে তোকেই ভোগ করতে হবে, তোকেই ভোগ করতে হবে জমনু, তোকেই ভোগ করতে হবে। আমি যে বুঝতে পারছি না পাপিয়া এমন ভাবে বদলে গেল কেন। না না, আমাকে যে জানতেই হবে, আমাকে জানতেই যে হবে এর কারণটা কি, এর কারণটা কি। সেজন্য তো আপনার আদেশ মতো শাহজাদার কাছে নিয়ে গেছে ওই ভাইজিকে। এখানেই শেষ নয় সেনাপতি, তবে শাহজাদা করতে হবে বন্দি। শাহজাদাকে করবো বন্দি? হ্যাঁ, শাহজাদাকে করতে হবে বন্দি, নইলে নইলে যে আমার মসজিদে বসা হবে না, আর তা সামান্য তোমাকে সামান্য সেনাপতি থেকে উজির বানানো হবে না। ধীরে ধীরে উজির সাহেব ধীরে, এখন তা করতে গেলে রাজ কর্মচারীদের মধ্যে একটা গোলযোগের সৃষ্টি হয়ে যেতে পারে। ঠিক আছে ঠিক আছে উজির সাহেব, তবে মনে রেখো এই সোনাপুরের মসজিদ, এই সোনাপুরের মসজিদ মসজিদ আমাকে বাঁচান হুজুর, আমাকে বাঁচান, আমাকে বাঁচান হুজুর। এই শালার বাড়ি ভুটান গায়ে বলে রাত করতে সামান্য বড় স্পর্ধা, এবার বুঝতে পারবে বিদ্রোহের ভয়ঙ্কর সেনাপতি। এই শালাকে পরিণাম কত ভয়ঙ্কর, পরিণাম কত ভয়ঙ্কর।
সেনাপতি বন্ধ করুন আপনার চাবুক। শাহজাদা আপনি এ নাকে চাবুক মারা হচ্ছে কেন? এই শালা মালিকেরা খাজনা দেবে না। সামর্থ্য না থাকলে দেবে কোথায় থেকে? চাবুক মারলে কি রাজকর আসবে? তাহলে যে রাজকোষ শূন্য হয়ে যাবে শাহজাদা। যা রাজ্য চালাবে কেমন করে? না চলে সবাই বন্ধ করে না খেয়ে থাকবো। তাহলে আপনার সুরার বাজি কেমন করে চলবে? বন্ধ করে দেবো। যাও ভাই, তুমি আজ হচ্ছে মুক্ত। তাই যাচ্ছি হুজুর। আপনার এই দোয়ার কথা আমার চিরদিন মনে থাকবে হুজুর। আমার চিরদিন মনে থাকবে হুজুর। চিরদিন মনে থাকবে। ভুল করছেন শাহজাদা। এই বিদ্রোহ শাসন না করলে এরা যে দিন দিন সাহস আরো বেড়ে যাবে। বিদ্রোহী প্রজা, হ্যাঁ, বিদ্রোহী প্রজা। ওরা বলে নাকি রাজকোষ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সংগ্রাম করবে। আর কি বলে? দেবে না। এত বড় সাহস সামান্য চাষার বাচ্চাদের। কোন সেনাপতি ওই বেয়াদব চাষার বাচ্চাদের গ্রেপ্তার করে রাজ দরবারে ধরে নিয়ে আসুন। আমি তাকে নিজ হাতে শাস্তি দেব সেনাপতি। কিন্তু এই মাত্র তুই আপনি একজনকে মুক্তি দিলেন শাহজাদা। এবার আমি সবাইকে কতল করব সেনাপতি। আমি সবাইকে কতল করব। যারা আমার বিরুদ্ধে বিদ্রোহী করতে চাই তাদেরকে রাজ দরবার ধরে নিয়ে আসুন। যারা রাজ্যকে রাজস্ব দেবে না তাদের যা সমস্ত কিছু আছে রাজ দরবারে নিয়ে আসুন। কারণ যে আমার সুরার বাইরে চায়। এইটা কথার মতন কথা বলেছেন শাহজাদা। বুঝলেন তাহলে? সেনাপতি যাচ্ছি শাহজাদা। হ্যাঁ ওদের সাহেব আপনিও যান। আসি শাহজাদা। যান, আমি এই রাজপ্রাসাদে একাই থাকতে চাই, শুধু একাই থাকতে চাই। আমার ছোড়ার মাইতির জন্য ওরা যে মরিয়া হয়ে উঠেছে আর উঠবে না বা কেন? ওরা যে হচ্ছে আমার বেতনভুক্ত কর্মচারী। তাই তো ওরা আমার হাতে তুলে দিয়েছে ছোড়ার পত্র, আর তাদের হাতে তুলে দিয়েছে চাবুক। পাপিয়া যেমনি নাম তেমনি তার রূপ। আমি যে প্রাসাদে এসেছেও তাকে ভুলে যেতে পারছি না, কারণ আমি যে অভিনয় একদম থাকতে থাকতে আগে অভিনয় ধরতে পানি খাইতে গিয়াছিলাম পাপিয়ার বাড়ি, রূপ দেখিয়া হইলাম পাগল গো, সহিতে না পারি গো, প্রাণ আমার যাই যাই গো। মন কান্দে প্রাণ কান্দে তাহারো লাগিয়া, রূপ দেখিয়া হইলাম পাগল গো, সহিতে না পারি গো, প্রাণ আমার যাই যাই গো। কোথায় রইলে প্রাণের পাপিয়া এসে কর দেখা, তোমার জামাল ডাকে আজি গো, দেহে পাগল হইয়া গো, প্রাণ আমার যাই যাই গো, প্রাণ আমার যাই যাই গো, প্রাণ আমার যাই যাই গো।
আমার ব্যাগে পানি আছে, ভালো আমার ব্যাগে প্রজেক্টর টেকনিশিয়ান আকিজুল ইসলাম রিপন, ডান পাশের প্রজেক্টর বন্ধ, প্রজেক্টরটা চালু করার ব্যবস্থা করো। ও নিশ্চয় আমার কথা তাই না? রাশেদা, তোমার কথা? হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমি তুমি হয়তো আমাকে মনে প্রাণে ভালোবাসো। আমাকে আমাকে এক ঘন্টা না দেখলে তুমি যে পাগল হয়ে যাও। আমি এখন থেকে তোমাকে ছাড়া আমি কোথাও যাব না বন্ধু। সারাক্ষণ আমি তোমার পাশেই থাকবো। আমি তো তা কখনো বলিনি রাশেদা, আমি একা থাকতে বেশি ভালোবাসি। ও রাগ করেছো বুঝি? তবুও বলছি আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এবার হলো তো? একা থাকতে আমি ভয় পাই না রাশেদা। জামাল, তাহলে কি তুমি আমাকে? ভালোবাসি। আমার মন প্রাণ সবই আমি যে তোমার মাঝে সঁপে দিয়েছি জামাল। বলো বলো জামাল, তুমি তুমি আমাকে দূরে ঠেলে দিও না। আমার আমার ভালোবাসাকে তুমি ব্যর্থ হতে দিও না জামাল। আমি কথা দিতে পারছি না রাশেদা। তাহলে তুমি আমাকে ভালোবাসি এ কথা কোনোদিন তো বলিনি রাশেদা। তবে তুমি আমার জন্য কেন পাগল হচ্ছ? এখনো বলছি রাশেদা, তুমি এরপর থেকে সরে যাও। মন প্রাণ সপে দিলাম তোমার লাগিয়া, তোমার বুকে পাখা রেখো, ভালোবাসি তোমায় আমার যায়। আমি তোমাকে কথা দিতে পারছি না। আমাকে ভাবতে দাও রাশেদা, আমি যাই, আমাকে ভাবতে দাও। ঠিক আছে, আজ চলে গেলেও আমি তোমাকে প্রেমের ছিকলে আমার বুকের মাঝে বন্দি করে